হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন ডক্টর আয়ুষ রোশনাইকে বলে, আপনি কি আমাদের সঙ্গে যেতে চান? নয়তো আপনি আপনার বাড়ির ঠিকানা বলুন, আপনাকে ওখানেই ছেড়ে দিয়ে আসবো, ভরসা করতে পারেন। এদিকে বাচ্চাটির দিকে তাকিয়ে রোশনাই আয়ুষের সঙ্গেই যেতে রাজি হয়ে যায়। আর এই কথা শুনে ডক্টর আয়ুষ বলে যে তার বাড়ির লোকেরা সবাই খুব ভালো, কিন্তু তার বাড়ির কর্ত্রী হচ্ছে তার মা এবং তার কিছু নিয়মকানুন আছে, সেটা মেনে চলতে হবে। রোশনাই রাজি হয়ে যায়। এদিকে ডক্টর আয়ুষ তার বন্ধুকে অনেক থ্যাংক ইউ জানায়, তার বাচ্চাটা এবার ভালো থাকবে পরিস্থিতিটা সামলে দেওয়ার জন্য। এদিকে জাহ্নবী বলে সে কোনো বাড়ির কাজ করতে পারবে না, আর তাছাড়া সে যদি জানতো যে তার এই বাড়িতে বিয়ে হওয়ার পরে তাকে কাজ করতে হবে, তাহলে সে এই বাড়িতে কখনোই বউ হয়ে আসতো না। এই কথাটা সকলের সামনেই জানিয়ে দেয়। লালন বলে, তুমি না চাইলে রাজাদার সঙ্গে বাইরে গিয়ে থাকতেই পারো, ফ্ল্যাটে গিয়ে থাকতেই পারো, কিন্তু এই বাড়িতে থাকতে গেলে আমার নিয়ম মেনেই চলতে হবে, নয়তো বাড়ির বাকি দরজাগুলো আমি লক করে দেব। তার কারণ এই বাড়ির মালিক এখন তোমরা আর কেউ নও। এদিকে লালন এটাও বলে, দেখো রাজাদা, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যেতে রাজি আছে, বাড়ি ছেড়ে যেতে রাজি আছে, কিন্তু কাজ করবে না। তুমি এবার তো তোমার বাবা মায়ের কথা ভাবো। রাজার বাবা বলে যে তার আর তার মায়ের কথা রাজাকে ভাবতে হবে না, রাজার কাছ থেকে কোনো টাকা পয়সা তারা নেবে না, কোনো সাহায্যও তারা নিতে চায় না। লালন এটাও বলে, রোশনাই যখন ছিল তখন সে বড়মাকে হেল্প করতো সব কাজে, কিন্তু এখন তার অপরিবর্তে জাহ্নবী তনুশ্রীকেই সব কাজ করতে হবে। তার শ্বশুর শাশুড়ি আর কোনো রকম কাজ করবে না, তারা রেস্ট নেবে। আরণ্যক তাতে রাজি হয়ে যায়। এদিকে জয়শ্রী রোশনাইকে জিজ্ঞাসা করে তার মা আছে কিনা, সে বিবাহিতা কিনা, কি এমন অভিমান হলো যে বাড়ি ছেড়ে আসতে হলো। রোশনাই মনে মনে ভাবে, সমাজ তাদের বিয়েটাকে মানে না, স্বীকৃতি দেয় না, কিন্তু তার সাথে আরণ্যকের একবার তো বিয়ে হয়েছে এবং তাকেই সে স্বামী হিসেবে মানে। কিন্তু মুখে সে অন্য কথা বলে, যে সে বলে তার বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু সে আর অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে এখন রাজি নয়। এই বিষয় নিয়ে তাকে যেন কোনো জিজ্ঞাসা না করা হয়। জয়শ্রী বলে, আমাকে ভুল বোঝো না, তবে ডক্টর আয়ুষ খুব ভালো, তার সঙ্গে থাকলে তুমি বুঝতে পারবে মানুষটা খুব পরোপকারী। আর রোশনাই বলে, আচ্ছা উনি কি আবার বিদেশে চলে যাবেন? জয়শ্রী বলে, এত কিছু তো আমি জানি না, তবে জানি বাচ্চাটিকে দিতেই এখানে এসেছিল, তারপর তুমি ওর সঙ্গে থেকে দেখো, বুঝতে পারবে। এদিকে ডক্টর আয়ুষ এবং তার বন্ধু তারা রোশনাইকে আর জয়শ্রীকে নিতে আসে সেই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।